বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটার ও রাজনৈতিক দলগুলো চায় নির্বাচনের দেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক, সুশৃঙ্খলভাবে নির্বাচন হোক, যেটার ক্রেডিট সবাই নিতে চায়, যার জন্য এই বিষয়ে কারো কোনো শঙ্কা থাকার কারণ নেই। আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ। এরপর বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে শঙ্কার কোনো জায়গা আছে কিনা। এর উত্তরে তিনি বলেন, না, শঙ্কার জায়গায় কিছু নাই। একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের নিরপেক্ষ সরকার অধীনে যখনই নির্বাচন হয়েছে, নির্বাচনের পরিবেশ ভালো ছিল। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন, এটা কিন্তু রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি চায়, স্থিতিশীলতা রক্ষা করতে চায়, আর ভোটাররা সবচেয়ে বেশি স্থিতিশীলতা রক্ষা করতে চায়। সুতরাং পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা এমন যে ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো চায় একটা স্থিতিশীল অবস্থায় থাকুক। সংস্করণের বিষয়ে আমির খসরু বলেন, সংস্কারের উদ্যোক্তা হয়েছে বিএনপি, এখন থেকে নয়, অনেক আগে থেকেই। বাংলাদেশের সব সংস্কারের উদ্যোগ হচ্ছে বিএনপি, সুতরাং এবার তাই হয়েছে। আমাদের ভিশন 2030 থেকে শুরু করে 27 দফা 31 দফা, এটা জনগণের কাছে নিয়ে যাওয়া, বাস্তবায়নের জন্য একটা জাতীয় সরকার গঠন করা, এগুলো সব আলোচনায় আসছে। এখন দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই দেশের জন্য গুরুত্বপূর্ণ। অংশগ্রহণ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আলোচনা হবে, এটা স্বাভাবিক। এটা উঠে এসেছে যে বাংলাদেশের মানুষ বিগত 3-4টা নির্বাচন ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য, বিশেষ করে নতুন জেনারেশন যাদের বয়স 30 বা এর আশেপাশে, তারা তো ভোটাধিকার মোটেই প্রয়োগ করতে পারে নাই। সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং আমরা মনে করছি, ওরাও মনে করছে, সবাই আগামী নির্বাচনে ভোটার টার্ন আউট খুবই ভালো হবে। জনগণ অত্যন্ত উৎসাহের সাথে, আগ্রহের সাথে ভোট কেন্দ্রে যাবে। পুরুষ মহিলা সব বয়সের ভোটাররা যাবে এবং একটি ভালো ভোট হবে। নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হবে, যেটা গণতন্ত্রের উত্তরের পথকে এগিয়ে নেবে। অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করবে, জানিয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওটা উঠে আসে আলোচনায়। নির্বাচনের নিয়ে আলোচনা হয়েছে, এক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে, ইলেকশন কমিশনের বড় ধরনের সহায়তা তারা করে, তারা সেটা করছে ইতিমধ্যে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হয়ে যায়, এক্ষেত্রে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।